এই দুনিয়াটা জান্নাত নয়, কিন্তু এই দুনিয়াতে যদি কারো ঘরে একটা নেককার স্ত্রী থাকে, সে ফিল করতে পারে জান্নাত কাকে বলে। সে ফিল করবে। এমনিতে দুনিয়াটা ফিতনার জায়গা, কিন্তু যার ঘরে একটা নেককার সুশ্রী পবিত্র স্ত্রী আছে, যে তাকে দিনের পথে চলতে সাহায্য করে, সে দুনিয়াতেই জান্নাতের ফ্লেভার পাবে ইনশাআল্লাহ। এটা আল্লাহ পাক সবার তাকদীরে নসিব করেন না। যদি আপনি পবিত্র না থাকেন, আপনি যদি হারাম মিউজিকে থাকেন, এই যে ডিজে করেন, 31st নাইট করেন, ইয়াবা খান, মদ খান, হারাম অ্যাফেয়ার্স করেন, জেনা করেন, এগুলোতে লিপ্ত থাকেন, 10 ঘাটের পানি আপনি খেয়ে এসে থাকেন, আপনি কোশ্চিন কেন পবিত্র নারী পাবেন না? আপনি যাকে পাবেন দেখবেন সেও 10 ঘাটের জল খেয়ে আসছে। আসলে সত্যি কথা বলতে কি, একটা মেয়ে যদি চায় যে আমি আমার ইজ্জত ধরে রাখবো, কোন ছেলের ক্ষমতা নাই সেই ইজ্জত নষ্ট করে। এটাই সত্য কথা। আমার স্ত্রী এই কথাটা খুব জোরালো ভাবে আমাকে বলে, আমি যখন রাস্তায় হাঁটবো, আমি যদি চাই তাহলে কোনো ছেলে আমার কাছে ঘেঁষতে পারবে না। আমি সুযোগ দিলে তখন ঘেঁষতে পারবে। একটা মেয়ে যদি চায় যে একটা ছেলে আমার সাথে ইটিস পিটিস করুক, সে ছেলে করবেই করবে। একটা মেয়ে যদি চায় যে একটা ছেলে আমার পর্যন্ত আসতে পারবে না, আমি আমার ব্যক্তিত্ব গায়রত বজায় রাখবো, আমি ডিস্টেন্স মেনটেন করবো, আমি কোনো সুযোগ দিব না, ছেলে সুযোগ পাবে না কখনো। এই দুনিয়া হচ্ছে সিজনুল লিল মুমিন। নবীজি বলছেন, আর দুনিয়া সিজনুল লিল মুমিন। দুনিয়া মুমিনদের জন্য কারাগার। কারাগার মানে যেখানে আমি স্বতন্ত্র স্বাধীন নই। এখানে প্রশাসন অনেক ভাই বোন আছেন, তারা জানেন কারাগার কি জিনিস, আর যারা 2-1 বার যাওয়া আসা করেছে ওরা জানে কি জিনিস। এখানে আপনার কোনো ব্যক্তি স্বাধীনতা নাই। আপনি আপনার ইস্তেঞ্জা করবেন, শিশি যেতে পারবেন না, আপনি পারমিশন নিতে হবে, তারা নিয়ে যাবে, তারপরে যেতে পারবে, হ্যান্ডকাপ পরিয়ে। দুনিয়া সিজনুল লিল মুমিন, দুনিয়া মুমিনদের কারাগার। এখানে আপনি খেতে পারবেন না, খাবার আসবে তারপর খাবেন। ঘুমাতে পারবেন না, যখন ঘুমানোর আদেশ দিবে তখন ঘুমাতে পারবেন। তাও কতক্ষণ ঘুমাবেন তাও ফিক্স করা। মানে কারাগার মানে কি? যেখানে আপনার ব্যক্তির স্বাধীনতা চলে না, যেখানে আমি চলবো একটা সিস্টেমের আওতায়। এখন নবীজি বলছেন দুনিয়াটাই হচ্ছে কারাগার, আর এই দুনিয়ায় কেমন করে আমি প্রবৃত্তির দাসত্ব করতে পারি।